দক্ষ যুবক গর্ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই স্লোগানের মধ্য দিয়ে এই যুব এবং যুব নারীদের এখানে দক্ষ করার লক্ষ্যে মানিকগঞ্জের এই যে যুব উন্নয়ন কেন্দ্র আছে সেখানে 2025-2026 অর্থ বছরে যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলার আওতায় গবাদি প্রাণী ও হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ, বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি সহ নানা কাজের দক্ষ করার জন্যে 4 থেকে 6 মাস ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ মানিকগঞ্জে। এর অংশ হিসাবে এখানে কিন্তু এই প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে এই প্রশিক্ষণটি গ্রহণ করছে শিক্ষার্থীরা। আমি চাই যে আমার স্বপ্ন, আমি নিজের একটা প্রতিষ্ঠান করব, আমি যে সেখানে আমার মতো অনেক মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমি মনে করি যে চাকরির থেকে ব্যবসা বড়, আর আমি চাই আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি এখানে এসেছি। সামনে কিভাবে আমরা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব এবং কি দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, এই উদ্দেশ্যে আমাদের আশা। নিজে আত্মকর্মী হতে পারি, এটা আমার উদ্দেশ্য, এবং নিজে এবং দেশের সমাজের যাতে উপকারে আসতে পারি, এই জন্য আমার মূল উদ্দেশ্য এখানে আসা। এখান থেকে কর্মমুখী বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বেকারত্ব দূর করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারি, সাথে থাকতে পারি, সেই লক্ষ্যে আমরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে আসছি। প্রশিক্ষণ শেষে আমরা আমাদের আত্মকর্মসংস্থান তৈরি করব এবং দেশের বেকারত্ব দূর করতে ভূমিকা পালন করব। 2 শতাধিক যুবকদের উপস্থিতিতে মানিকগঞ্জের জুকায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এই কোর্সের উদ্বোধন করা হয়। যুব মহিলাদের শুধু প্রশিক্ষণের ব্যবস্থা নয়, তাদের দক্ষতা টিকিয়ে রাখার জন্য তাদেরকে সাথে ঋণের ব্যবস্থা সহ অন্যান্য দেখভালের ব্যবস্থা করেন তারা। 25-26 অর্থ বছরে আমাদের মোট 6টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম অলরেডি আসলে 1 তারিখে শুরু হয়ে গেছে। আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে এটা উদ্বোধন করা হলো। আমাদের এইখানের মানে সংখ্যাটা আপনার 250-র মতো আমাদের শুরু হলো এই 2025-26 অর্থ বছরে। জেলা পরিষদ মনোয়ার হোসেন মোল্লা জানায়, যুব সমাজকে বেকার মুক্ত সহ দক্ষ করার জন্যই তাদের এই প্রচেষ্টা। কারিগরি ক্ষেত্রে আমাদের জনবলকে দক্ষ করে তোলা, যাতে দেশে এবং বিদেশে যে বাজার আছে এই বাজারের চাহিদা পূরণ করার জন্য জনশক্তি সরবরাহ করা যায়। এই জন্যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, যাতে এরা দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে। প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা যুবক এবং যুব মহিলাদের দক্ষ করে তাদেরকে দক্ষ কারিগর হিসাবে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য, এবং মনোযোগ দিয়ে তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে সেই প্রত্যাশায় মানিকগঞ্জবাসীর। তবে এইটি প্রশিক্ষণের মাধ্যমে শুধু ফ্রি প্রশিক্ষণই নয়, প্রত্যেকটা প্রশিক্ষণার্থী 10 থেকে 12,000 টাকা পর্যন্ত তাদের এই সময়ে ভাতার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।